একটি ইসমে আজম পরে দোয়া করলে মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিসের ভিতরে। খুবই চমৎকার একটি দোয়া। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আছেন, এমন সময় এক সাহাবী বাক্যগুলো পড়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, যে এই বাক্যগুলো পড়ে দোয়া করেছে, এই বাক্যের ভিতরে ইসমে আজম রয়েছে, এবং এই ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন, এবং তার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন। সুতরাং এই আমলটা আপনি যদি করতে পারেন, যাদের দোয়া কবুল হচ্ছে না, বিপদে পড়ে গেছেন, কষ্টে পড়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, সন্তান কথা শোনে না, স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, অনেক সন্তান বিদেশে গিয়েছে, কোনো কাজ পাচ্ছে না, এবং অনেকে দেখা যাচ্ছে ভিসা পাচ্ছে না, অনেক সন্তান দেখা যাচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল হচ্ছে না, এই একটি দোয়া পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, মনের সকল নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। অবশ্যই এই দোয়াটা পড়ার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন, এবং এই দোয়াটা পড়ার পরে দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। এই ইসমে আজমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে সূরা ইখলাসের কিছু অংশ রয়েছে যেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, তার কোনো সন্তানও নাই, তিনি কারো থেকে জন্মও হন না। এখানে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়তে পারেন, এটার ভিতরে ইসমে আজম রয়েছে, আল্লাহর গুণবাচক নাম রয়েছে, এটা পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন।